প্রতিভা আর পেরে ওঠার মাঝে সূক্ষ্ম এক ব্যবধান থাকে, সেটাকে আমরা বলি চেষ্টা। কেউ এই চেষ্টার সুতোই ঝুলে সাফল্য, অর্থাৎ ওই পেরে ওঠার দরজা গিয়ে পৌঁছাতে পারে। আর কেউ ছিঁড়ে যাওয়া সুতোয় ঝুলে পার করে জীবন। সেই সাফল্যে দেখা না পেলেও চেষ্টাটাও থামায় না। উদাহরণ, মোহাম্মদ মিঠুন। জন্মটা ১৯৯১ সালে। গড়াই নদীর নিস্তেজ স্রোতের ধারার মতো বেড়ে ওঠা। শান্ত অথচ দৃঢ় মানসিকতার বীজ বুনে দিল ক্রিকেটার হওয়ার। সেই বীজ বড় হতে লাগলো সময়ের সাথে সাথে। ফল আসতে দেরি হয়নি খুব বেশি। মাত্র ১৫ বছরের অভিষেক ঘটে ঘরোয়া ক্রিকেটে। ছেলেটার চোখে মুখে ঠিকরে বের হওয়া আত্মবিশ্বাস, আর ব্যাট হাতে আসা লম্বা ইনিংস প্রত্যাশাকে দ্বিগুণ করে তোলা। নাম ছড়িয়ে পড়া কেউ একজন আসছেন বাংলাদেশের ক্রিকেটে বিপ্লবের পতাকা হাতে নিয়ে। তিনি সব বদলে দেবেন হয়তো। অপারগতার সীমানা পেরিয়ে প্রাপ্তির গড়া হয়তো পরিপূর্ণ হবে তার কল্যাণে, তবে বিপ্লবটাকে বেশি দিন বয়ে নিতে যেতে পারেননি। ২০০৬-৭ থেকে ঘরোয়া ক্রিকেটে খেলে গেলেও জাতীয় দলের জার্সি গায়ে উঠতে উঠতে চলে এলো ২০১৪ সাল। তবে সেবারও ডানা মেলে আকাশে ওঠা হয়নি মিঠুর। ফর্মটা লুকোচুরি খেলতো তার সাথে, দরকারে পালিয়ে বেড়াতো, আর ওটাই কাল হয়েছে তার জন্য। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের তুলে দেওয়া দেওয়ালের ফাঁকফোকর গলে যে কয়টা ম্যাচে সুযোগ পেতেন সেটা কাজে লাগাতে পারেননি। তাই তো ২০১৪ সালে অভিষেক হলেও ২-৪ জন মুখে নাম ছড়াতে সময় লেগে যায় আরও ৪ বছর। দীর্ঘ বিরতি কাটিয়ে দলই ফিরেন ২০১৮ সালের এশিয়া কাপে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে খেলেন ৬৩ রানের মূল্যবান ইনিংস। একই টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রায় একই পরিস্থিতিতে আবারও ৬০ রান করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। এরপরে নিউজিল্যান্ড সফরে যখন দলের বাকি ব্যাটসম্যানদের সেখানে নাভিশ্বাস উঠেছিল, সেখানেই পরপর ২ ম্যাচে ২ মিঠুনের। সর্বশেষ কিউই সফরে যে ম্যাচে জয়ের সবচেয়ে কাছাকাছি ছিল বাংলাদেশ, সেই ম্যাচেও দুর্দান্ত এক ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। তবে এমন হাতে গোনা কয়েকটি ভালো ইনিংস দিয়েই তো একজন ব্যাটসম্যানকে কখনোই মানসম্মত বলা যায় না। তবে একটা বিশ্বাস হয়ে মিঠুন এসেছিলেন। বড় নাম হওয়া গুণাবলী ছিল তার মাঝে। এই যে বর্তমানে বাংলাদেশের মিড অর্ডারের ভঙ্গুর দশা চলমান, এর বড় সমাধান যে হতে পারতেন মিঠুন। অভিজ্ঞতা আর পারদর্শিতার যোগফলে এক মহা ওষুধ হয়ে উঠতে পারতেন তিনি। তবে এর দায় যতটা, তার ততটাই অবশ্য বাংলাদেশের কাঠামোর। পরিচর্যার না থাকলেও গাছে ফুল ধরানো যে কষ্টসাধ্য, সে যাই হোক, মিঠুন কি পেলেন, কতটুকু প্রত্যাশা মেটাতে পারলে, সে বিশদ আলোচনার ব্যাপার। তবে ওই যে চেষ্টা তিনি করেছিলেন, অমিত প্রতিভা নিয়ে আসেননি ঠিকই, তবে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের প্রত্যয় যে ফুটে উঠেছে চোখের কোণে। তিনি হয়তো একটা আক্ষেপ, একটা আফসোসের তীব্র বেদনাদায়ক গল্প, এক অপারগতার পাহাড় তিনি। তবে চেষ্টা কি করেননি মিঠুন? করেছেন, তবে পেরে ওঠা হয়নি। সুতোই কাটিয়ে দিয়েছেন এই সম্ভাব্যময় ক্যারিয়ার। এটাকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন? একটা লাইন আছে, সব পেলে নষ্ট জীবন।